যেখানে নামাজের কথা আছে সেখানেই জিহাদের কথা আছে। নামাজের কথা বললে যদি আমরা জঙ্গি না হই, জিহাদের কথা বললে কেন জঙ্গি হব? যুবক কথা বলবেন না, কথা বলবেন না? তাকবীর নাই? ঘুমাইছেন? ঘুমাইছেন বাবা? আস্তে গুলো শুনে রে, ঘুমাইছেন তো? মাইকের এত টাকা দেওয়ার দরকার ছিল কি? মুখ দিয়ে ওয়াজ করতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। একটি জিনিস আজীব, এইখানে আগে গান বাজনা হইতো, নাটক হইতো, ফাটক হইতো, আবুল সরকারের মতো ফালতু আল্লাহর কোরআন নিয়ে এসে আসছি। কি হুজুর তোমরা ওয়াজ করিবেন নাকি? কথা কন না কেন? ওয়াজ করিবেন তো আইসো, সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। যেইখানে ফটকা মার্কা ডিজে গান বাজতো, সেখানে অন্যায়কে বিদায় দিয়ে ন্যায়ের ঝান্ডা তুলিয়ে দেওয়া হয়েছে, ন্যায়ের পক্ষে কথা বলা হইতেছে। এর চেয়ে আর আনন্দ কি হতে পারে? বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো আর জ্ঞান, বর্তমান যুগে তোমার দাম কমিল কেন? বাংলাদেশের মা বোনেরা, বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো আর জ্ঞান, বর্তমান যুগে তোমার দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও শেখো কোরআন পড়া, কোরআন পড়া না শিখিলে অঘাটের মরা। খালি এই দুইজনে ঠিক কইছেন, তোমরা কইবেন না ভাই? দেখি এবার কে কে ঠিক না কয়। আল্লাহ তুমি দেখো তো কারা কারা ঠিক কর না। বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো আর জ্ঞান, বর্তমান যুগে তোমার দাম কমিল কেন? এই আত্মাগলা ভাই রে, তুই ঠিক করছিস ভাই, তাও তোর পাশেরটা ঠিক কয় না। বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো আর জ্ঞান, বর্তমান যুগে তোমার দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও শেখো কোরআন পড়া, কোরআন পড়া না শিখিলে অঘাটের মরা। অঘাটের মরা মাগম, অঘাটের মরা মাগম, কুকুশিয়া লেখা মুসলমানের মরা মাগো আতর সুবাস পায়। এই দ্বিতীয় বক্তার সাথে আমার প্রোগ্রাম আছে আমার নিজের বাড়ির। হ্যাঁ রে, প্রধান বক্তা দিছি আমি, দ্বিতীয় বক্তা আছি। তা আমারে কইতেছে রবিউল ভাই খেলা কিন্তু ওইখানে জমবো। কি বুঝলেন? আমাদের মুফতি জাকির সাহেব হুজুরের একবার নিয়ে গেছিলাম। হ্যালো ওয়ালাইকুম সালাম ভাই, একটু বয়ান করতেছি। বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো আর জ্ঞান। আরে দাওয়াত আছে রে আমার এলাকা থেকে রে, নানির বাড়ি থেকে দাওয়াত আছে রে মাহফিলের। আলহামদুলিল্লাহ কন। বাপরে বাপ, এটা ওয়াজ করছে, ওটা ওয়াজের দাওয়াত আছে। আলহামদুলিল্লাহ কন। আমি বুঝি ফেলেছি চৌধুরী সাহেব ফোন দিছে, এই কইবে দাওয়াত। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো আর জ্ঞান, বর্তমান সময় তোমার দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও শেখো কোরআন পড়া, কোরআন পড়া না শিখিলে অঘাটের মরা। অঘাটের মরা মাগো কুকুশিয়া লেখা, মুসলমানের মরা মাগো আতর সুবাস পায়। এখন মুসলমানের মরা গেলে আতর সুবাস পাইবে, এই জন্য জাকির সাহেব উসওয়াতুন্নিসা ক্যাডেট মহিলা মাদ্রাসা খোলাইছে। এখন বাতিলের গোষ্ঠী বলতেছে মৌলবীরে এত টাকা লাগে, টাকা কামার জন্য মৌলবী মাদ্রাসা ব্যবসা করতেছে। এই যে ফাজিলের বাচ্চারা কবে ভালো হইবে আমি জানি না।
এই জন্য জাকির সাহেবরে একদিন অনুরোধ করলাম, হুজুর আমার এলাকায় একটা বয়ান আছে, আপনারে আমি দাওয়াত দেব। আমারে বলতেছে, ভাই আমি যাব, টাকা জমা দিছি প্লেনে, এখন উঠতে পারতেছি না, হজে যাব, ওই সময় করোনা। আমি বললাম, হুজুর আপনি কি বলতে চাচ্ছেন, খোলাখুলি বলেন। বলে, যদি দুই ভাইয়ে বক্তৃতা করতে যাই তাহলে প্লেন দিয়ে যাব। আমি বললাম, প্লেনের আবদান খরচা এই মরারও বিউল দিবে। আলহামদুলিল্লাহ কয় না? এ জাকির সাহেবের সম্পদের কাছে আমি মরা আইছে, হুজুর আইছে, আমার ওয়াজও গেছে। ওইরকম আলেম দেখলে ওয়াজ থাকে নাই, লাইন বাঁকা হয়ে গেল। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হুজুর না আসা পর্যন্ত আমি আপনাকে ধরি থেকে চাইছিলাম, তো আলহামদুলিল্লাহ অনেক লোক চলে গেছে, কিছুটা ধরি রেখেছি। হুজুরের আগে হয় নাকি আল্লাহ জানে। যাই হোক, হুজুরের সুরিত কণ্ঠে আমরা ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, মুফতি জাফর আহমদ হেলালির আগমন, মুফতি জাফর আহমদ হেলালির আগমন। নারায়ে তাকবীর। মসজিদের মেম্বারে বসে চামচামি করবা, এই চামচামি করার জন্য আল্লাহ তোমাকে মসজিদের মেম্বারে বসান নাই, ঠিক না বেঠিক? ওয়াজের মঞ্চে এসে তেলতেলা করে যাওয়া, এই তেলতেলার জন্য তোমাকে আনে নাই। আমাদের দ্বিতীয় বক্তা বলে গেছে, যেখানে নামাজের কথা আছে সেখানেই জিহাদের কথা আছে। নামাজের কথা বললে যদি আমরা জঙ্গি না হই, জিহাদের কথা বললে কেন জঙ্গি হব? যুবক কথা বলবেন না, কথা বলবেন না? তাকবীর নাই? ঘুমাইছেন? ঘুমাইছেন বাবা? আস্তে এগুলো শুনে রে ঘুমাইছেন? তো মাইকের এত টাকা দেওয়ার দরকার ছিল কি? মুখ দিয়ে ওয়াজ করতাম।